আমি আপনাদের কাছে একটা আস্থা যে 5ই আগস্ট ছাত্র হত্যা মামলার আসামি এবং যুবলীগের ক্যাডার সাব্বির কাদেরগঞ্জের স্বপ্নচূড়া বিল্ডিংয়ে এবং কালকে আপনারা সাংবাদিক ভাইরা জানেন যে কালকে যুবলীগের আমার কাছে অনেক ছবি আছে, ছবিগুলো আপনাদেরকে দিব। সেই যুবলীগের ক্যাডারকে ধরতে যায় এবং তার ভাইও আসামি, মামলার আসামি। তাকে অ্যারেস্ট করে নিয়ে আসার পরে আমাদেরকে 5 লাখ টাকা অফার করে, যে 5 লাখ টাকা জীবন জীবন বলে যে হলো 5 লাখ টাকা লাভ নেওয়ার পরে এদের আর কোনো কিছু করা যাবে না, তোমরা সবাই হটে যাও এখান থেকে। বিথি আর আমার কথা যে আমরা আওয়ামী লীগকে ধরতে এসেছি, আমরা আওয়ামী লীগকেই ধরবো, পুলিশের আইনে তাকে ইয়ে দেবো। তো তার 5 লাখ টাকা আমরা নিইনি। আজকে সন্ধ্যের সময় ইফতারির টাইমে আমার বাসায় একজন ইফতার দিতে আসে, মিলুর নির্দেশে, মিলু কালাম এদের নির্দেশে একজন ইফতারি দিতে এসে বলে যে আপা ইফতারিটা লাও। তো বললাম কেন ইফতারি? তো বলে এটা ইফতারি। তো তুমি 5 লাখ টাকা কালকে নিলা না, তো আজকে তুমি 5 লাখ টাকা লাও আর বিথি আপাকে বলো যে মামলাটা তুলে ফেলতে। তো বললাম ভাই ওটা তো মামলা আমার না, আমি কি করে বলবো? তো বলেছো কালকে আমাদের গডফাদারকে উঠে দিয়েছো না, এবার তুমি সামলাও। দিয়ে আমি বললাম ভাই বছর করার দিন, আমি কিছু বলতে চাই না। তো বললো ঠিক আছে, আমি আর একটা লিনি। না নেওয়ার পরে 5ই আগস্ট ছাত্র হত্যার মামলায় আসামি এবং যুবলীগের ক্যাডার সাব্বির কাদেরগঞ্জ স্বপ্নচূড়ায় বিল্ডিং এ থাকে। আমরা জানতে পেয়ে ওখানে যাই। যুব দলের মহানগর সদস্য সচিব জীবন, বিএনপি নেতা মিলু এবং কালাম, ছাত্র দলের মনির মাইনুল, তারপরে আছে আপনি আমিন, উজ্জ্বল, শানি, এরা আমার বাসায় যায়। যাওয়ার পরে অতর্ক আমাকে আমার বাসায় ঢুকে এমন ভাবে হামলা চালিয়েছে, আমার এই বাচ্চা 3 বছর 3 মাস, তার মাথায় আঘাত পেয়েছে, সে বমি পেয়েছে এবং ডাক্তারে আমার মেডিকেল ভর্তি করার পরে তাকে সিটি স্ক্যান দেয়। এই বাচ্চা এরকম